নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ঠাকুরবাড়ির স্পেশাল রান্না, মরিচ ঝোল। রান্নাটা অনেকেই জানো, খুবই ফেমাস ঠাকুরবাড়ির রান্না। এটা একদম অল্প মশলায় চটজলদি হয়ে যায়, খেতেও ভালো লাগে, গরম ভাতে তো জাস্ট অসাধারণ। তাহলে চলো প্রসেসটা শুরু করা যায়। মরিচ ঝোল বানাতে আমাকে প্রথমে একটা পেস্ট করে নিতে হবে। এটা আপনারা রান্না করতে করতেও বানাতে পারেন। আমি প্রথমেই করে নিচ্ছি। 2 চামচ কালো জিরে আর 4-5টার মতন কাঁচা লঙ্কা। এটা একটা আগে শুকনো আমি গ্রাইন্ড করে নেব, তারপরে এটাকে জল দিয়ে পেস্ট করব। এই দেখুন ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি, এবার জল দিয়ে পেস্ট করব। আমি জল দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি 2 চামচ মতন সর্ষের তেল দেব। এটা কিন্তু একদম মশলা ছাড়াই বলতে পারেন, কোনো রকম গুঁড়ো মশলা এতে পড়বে না। একদম মশলা ছাড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ঠাকুরবাড়ির রেসিপিটা আপনারা হলুদ ছাড়া হয়। যদি আপনারা মনে করেন একটু হলুদ দিলে ভালো লাগবে দেখতে, আপনারা হলুদ দিতে পারেন, কিন্তু ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু এই মরিচ ঝোলে কোনো গুঁড়ো মশলা এমনকি হলুদেরও ব্যবহার হয়নি। এবার আমি 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা এতে আমি ফোড়ন দিয়ে দেবো। আমি আলু কেটে নিয়েছি আর প্রথমে আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা আমাদের ভাজা হতে বা সেদ্ধ হতে টাইম বেশি নেবে, তাই আলুটা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি। ওটা 2 থেকে 4 মিনিটের মতন আমি আলুটাকে আগে ভেজে নেব। এবার আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করবো। আলুটা 3 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি, বাকি সবজিগুলো দেবো। প্রথমেই দিয়ে দেবো কুমড়ো। আমি পাকা কুমড়ো দিয়েছি, আপনারা চাইলে যে কাঁচা কুমড়োগুলো হয় ছোট ছোট, ওগুলোও দিতে পারেন। এখানে অনেক সবজি আপনারা অ্যাড করতে পারেন। আমি আজকে 4 রকম সবজি দিয়ে করছি। এবার দিয়ে দিচ্ছি পটল আর ঝিঙে। আমি এই 4 রকম সবজি দিয়ে আজকে এই মরিচ ঝোল করছি। আপনারা চাইলে কাঁচকলা, বরবটি, গাজর, রাঙা আলু এই সবজিগুলো দিয়েও কিন্তু করতে পারেন। আমি ভালো করে এই 4টে সবজি আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে নেব। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে কিন্তু ঠাকুরবাড়ির রান্নার সিরিজও আছে, অনেকগুলো রেসিপি সাথে আছে, আর সেগুলো আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার হয়ে থাকেন, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে পৌঁছে যাবে। আমি এই সবজিগুলো কিন্তু খুব ভালো করে আমি ভাজবো। আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। জলটা কিন্তু এখানে বেশ অনেকটাই লাগবে। এবার যেহেতু মরিচ ঝোল একটু ঝোল ঝোল মতন হবে, বেশ অনেকটাই দেবো। আর সবজিগুলোও তো বাকিটা সেদ্ধ করতে হবে। 10 মিনিটের জন্য আমি এই সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো ঢেকে। 10 মিনিট পর ব্যাক করছি। আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর গলেও যায়নি। এই দেখুন কেটে যাচ্ছে। এই সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এই 1/2 কাপ মতন দুধ নিয়েছি, এই দুধে এটাকে আমি মিশিয়ে দেবো। ভালো করে দুধের সাথে মিশিয়ে এবার আমি এতে ঢেলে দেবো।
এই যে পেস্টটা দুধে মিশিয়ে দিলাম, এটা দেওয়ার পর এই ঝোলটা থেকে এত সুন্দর স্মেল আসবে। আর আপনারা এটা বানিয়ে দেখবেন, সত্যি কিন্তু অসাধারণ খেতে লাগে। কোনো মশলা পড়ে না, জাস্ট এই কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি লাস্টের দুধ, এইতে এত টেস্টি হয়। আপনারা বানিয়ে দেখবেন, কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এই গরমের মধ্যে তো আমাদের কিছুই ভারী জিনিস কষা ভালো লাগে না খেতে, সেই সময় এটা বানিয়ে খাবেন, দারুণ খেতে লাগে। এবং অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার এতে আমি অল্প একটু মিষ্টি দেবো, খুব বেশি না, জাস্ট অল্প, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর আমার রান্না প্রায় হয়েই গেছে। সব শেষে আমি এটাতে একটু ঘি দেবো। এটা বানিয়ে দেখবেন, সত্যি কিন্তু অসাধারণ খেতে হয়। এই মরিচ ঝোল রান্না আমার হয়ে গেছে, রেডি টু সার্ভ। আজকে এই অবধি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।